ধানমন্ডি ৩২, যেখানে অগস্টের শুরু থেকেই বিলাপের মঞ্চ হয়ে উঠত, আজ সেখানে শুনশান নীরবতা। যে আঙিনায় একসময় ছিল ফুলের স্তূপ, সেখানে আজ পড়ে আছে কেবল বাদামের খোসা। সে স্থান আজ ফাঁকা, শুনশান, পরিত্যক্ত। কারণ শেখ মুজিব আজ আর জননন্দিত কিংবা আপামর জনতার নন। আর এজন্য আরেক দফা দায়ী তারই স্নেহধন্য কন্যা শেখ হাসিনা, দেশের মানুষের অধিকার কেড়ে নেয়া ইতিহাসের এক ভয়ঙ্কর স্বৈরশাসক। ১৯৭১ সালের ৭ মার্চে একটি ভাষণ দিয়েছিলেন শেখ মুজিব, যা মানুষকে আন্দোলিত করেছিল। এরপর বন্দী হয়ে মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে ছিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তানে। মুক্তিযুদ্ধ শেষে দেশে ফিরে তিনি কায়েম করলেন একনায়কতন্ত্র, গণতন্ত্রকে হত্যা করলেন নির্মমভাবে। প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে সরিয়ে দিয়ে বললেন ক্ষমতার অধিপতি। গণপরিষদ সদস্য পদ বাতিল আইন করে সংসদকে বানালেন নিজের পুতুল। ভিন্নমত মানলেন না। মাত্র কয়েক মাসে ৪৬ জন এমপিকে ছুঁড়ে ফেলে দিলেন। ১৯৭২ সালে গঠন করলেন রক্ষী বাহিনী। এই বাহিনী হয়ে উঠল গুম, খুন ও নিপীড়নের প্রতীক। সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ ছড়িয়ে দিলেন, কিন্তু জনগণের ভেতরে আরো গভীর হল ক্ষোভ। ১৯৭৩ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ভোট ডাকাতি, প্রতিদ্বন্দ্বী অপহরণ, জালিয়াতি সবই ঘটেছিল শেখ মুজিবের প্রত্যক্ষ ছত্রছায়ায়। জনগণের ভোটাধিকারকে উপহাসে পরিণত করে তিনি আওয়ামী লীগকে জেতালেন জোর করেই। এরপর এলো ১৯৭৪ সালের দুর্ভিক্ষ। ১.৫ লাখ মানুষ না খেয়ে মরল, অথচ সরকারি হিসেব গোপন করল প্রকৃত চিত্র। খাদ্য উৎপাদন তখনও কমেনি, কমেছিল সততা আর মানবিকতা। সীমাহীন লুটপাট, দুর্নীতি, সম্পদ পাচার সবকিছুর দায় ছিল আওয়ামী শাসনের। তবু সরকার দোষ চাপালো বাইরের শক্তির উপর, কিন্তু সত্যটা ছিল জনগণের রক্তে পুষ্ট হয়েছিল তাদের বিলাসিতা। এসবের মধ্যেও শেখ মুজিব এগোলেন আরো এক ধাপ। গঠন করলেন একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল। একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করে দেশকে বানালেন বন্দিশালা। ৩টি বাদে সব সংবাদপত্র বন্ধ। কণ্ঠরোধ করলেন কবি লেখকদের। কবি রফিক আজাদকে জেলে ঢোকানো হলো একটি কবিতার জন্য। ভাত দে হারামজাদা, নাইলে মানচিত্র চিবিয়ে খাবো। সিরাজ শিকদারকে হত্যা করা হলো বিনা বিচারে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করা কমান্ডার জলিলকেও তিনি বন্দী করলেন। সব ভিন্ন কণ্ঠে টুটি চেপে ধরলেন শেখ মুজিব। এরপর এলো ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই অন্ধকার ভোর। যারা একদিন তার আহ্বানে যুদ্ধ করেছিলেন, সেই তারাই সমন্বিত এক অভিযানে নামলেন। একদল সেনা সদস্য শেখ মুজিবের পুরো পরিবারকে বুলেটে ঝাঁঝরা করলেন। তাদের অভিযোগ ছিল, যাকে তারা নেতা ভেবেছিলেন, তিনিই আজ পরিণত হয়েছেন স্বৈরশাসকে।